আজকে আমরা দেখতে চলেছি হলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত একটি মুভি রেড ওয়ান। তো চলুন এই অসাধারণ মুভিটির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় ক্রিসমাসের সময়, যেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম জ্যাক। জ্যাক তার ভাই বোনের সাথে মিলে একটি রুম খুঁজে বের করে, আর সেখানে অনেকগুলো গিফট রাখা ছিল। তখন জ্যাক তাদেরকে বলে, আমি চাইলে যে কোনো কিছু খুঁজে বের করতে পারি। তখন তার পিতা সেখানে চলে আসে এবং জ্যাককে এগুলো করতে বারণ করে। তিনি জ্যাককে বলেন, এগুলো হলো স্যান্টা ক্লজের তোহফা, যা আজকে রাতে সান্টা ক্লজ সবাইকে উপহার দিবে। কিন্তু জ্যাক এগুলো বিশ্বাস করে না। এরপর মুভির কাহিনী 30 বছর আগে চলে যায়। আমরা জ্যাককে দেখতে পাই। জ্যাক এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু সে পেশায় একজন বড় হ্যাকার। তার মিশন এখন ন্যাশনাল ওশিয়ান জিওলজি অ্যাডমিনিস্ট্রেটের ভিতরে যাওয়া, যাতে সে তাদের সার্ভারকে হ্যাক করতে পারে। এরপর জ্যাক সেখানে একটু হাঙ্গামা করে, সেখান থেকে একটা এম্পায়ার কার্ড নিয়ে অফিসের ভিতরে ঢুকে যায় এবং সার্ভারের একটি তারে হ্যাকিং ডিভাইস সেট করে দেয়। এরপর সে অফিস থেকে বেরিয়ে আসে। আসলে জ্যাক এই সার্ভারটা কেন হ্যাক করতে যাচ্ছে এটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটি মলের ভিতর যাই। মলের ভিতরে আমরা স্যান্টা অর্থাৎ নিককে দেখতে পাই। তার সাথে তার সঙ্গী কেলও ছিল। আসলে তারা এখানে বাচ্চাদের আগত ক্রিসমাসের গিফট দিতে এসেছে। এরপর আমরা দেখতে পাই এই সান্টা ক্লজ আসলে সত্যিকারেরই সান্টা ক্লজ। তারা সেখানে একটা রেনডিয়ার গাড়িতে উঠে ইন্টারপোলের কোনো একটা সিক্রেট জায়গায় যায়, যেটা হয়তো তাদের হেডকোয়ার্টার। আর এই জায়গাটা পুরো পৃথিবীর নজরে ইনভিজিবল। এরপর আমরা একটা ঘড়ি দেখতে পাই, যেখানে আমরা দেখতে পারি ঘড়িতে আর ক্রিসমাসের একদিন সময় বাকি আছে। এরপর আমাদের জ্যাককে দেখানো হয়। জ্যাকের কাছে তার সিস্টেম থেকে মেসেজ এসেছে যে তারা সেন্টার কোঅর্ডিনেট খুঁজে পেয়েছে। অন্যদিকে আমরা কেলকে দেখতে পাই একটি চিঠি হাতে। সে এই কাজ থেকে এখন রিটার্ন নিতে চায়, কারণ তার এই কাজ এখন আর ভালো লাগছে না। সে বলে, বড়রা আমাদের বিভিন্নভাবে উস্কানি দেয়, টিটকারি মারে। তখন সেন্টা তাকে বলে, এই কাজ আমরা বড়দের জন্য করি না, এটা আমরা শুধু ছোটদের জন্যই করি, তাই আমাদের ছোটদের কথা ভাবা উচিত। তারপর কিল সেন্টাকে বলে, এটা আমার কাজের শেষ বছর, এরপর আমি এই কাজ থেকে রিটার্ন নিয়ে নিব। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা রাতের সময় কিছু লোককে দেখতে পাই, যারা ইনভিজিবল কমপ্লেক্সে যাওয়ার রাস্তা খুঁজে বের করেছে। তার হোলের মাধ্যমে সেন্টার কমপ্লেক্সে ঢুকে পড়ে। এরপর কেল যখন রাতে পাহারা দিচ্ছিল, তখন সে সেন্টার রুমের ভিতর কিছু উল্টোপাল্টা দেখতে পায়। এরপর সে তার টিমকে ইনফর্ম করে, আর তারা দ্রুতই সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা সেন্টাকে পায় না। আসলে ওই লোকগুলো সেন্টাকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর কেলকে হেডকোয়ার্টার থেকে নির্দেশ দেওয়া হয় সেন্টাকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে, যেখানে আমরা এক্সপার্টদের মাধ্যমে জানতে পারি যে তারা সেন্টার অ্যাড্রেস জানার জন্য ইন্টারকন্টিনেন্টাল সার্ভারকে হ্যাক করে। আর এই কাজটি দ্য উল্ফ নামের একজন লোক করেছে, যে দুনিয়ার বেস্ট হ্যাকার। আসলে এই কাজটি জ্যাকই করেছে, যে দুনিয়া সবকিছু হ্যাক করতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা জ্যাককে দেখতে পাই। জ্যাকের সাথে তার ছেলেও ছিল। তার ছেলে তার ওয়াইফের সাথেই থাকতো। তার ওয়াইফ পেশায় একজন ডাক্তার। এরপর জ্যাক বাড়িতে চলে আসে। তখন জয়ীর লোক এসে তাকে ধরে সেন্টার হেডকোয়ার্টারে নিয়ে আসে। এবার জয়ী জ্যাককে বলে, তুমি না বুঝিয়ে অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছো। তুমি যাদেরকে সাহায্য করেছো তারা সেন্টা ক্লজকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এসব শুনে জ্যাক কিছু বিশ্বাস করছিল না। জয়ী তাকে বলে, এই হেডকোয়ার্টারটি আসলে নর্থ পোলে লোকানো মোরা নামের একটি সংস্থা, যারা মাইথোলজি ওয়ার্ল্ড নিয়ে কাজ করে থাকে। তাদের ক্যারেক্টারকে জীবিত রাখার জন্য কাজ করে থাকে। জয়ী তাকে বলে, এখন তোমাকে আমাদের সাহায্য করতে হবে। এইসব শুনে জ্যাক কোনোভাবেই রাজি হতে চায় না। এরপর যখন তাকে ভয় দেখানো হয়, তখন সে তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। জ্যাক তাদেরকে বলে, এই কোঅর্ডিনেটকে হ্যাক করার জন্য আমাকে ডার্ক ওয়েব থেকে হায়ার করা হয়েছিল। আমি তাদেরকে পার্সোনালি চিনি না, তবে আমি তাদের বিভিন্ন একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যার সাহায্যে আমি তাদের লাস্ট লোকেশন তোমাদের বলতে পারবো। এরপর জ্যাক তাদেরকে বলে, তারা এখন এই মুহূর্তে আরোপা নামের একটি জায়গায় রয়েছে। এরপর জয়ের লোকজন তার শরীরে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা স্যান্টাকে দেখতে পাই, যে বন্দি অবস্থায় ছিল। আর সেখানে আমরা একটি মেয়েকেও দেখতে পাই। মেয়েটির নাম ছিল পেরেলা। মেয়েটি আমাদেরকে বলে, এই দুনিয়া হলো একটি মেস, যা কোনো কিছুকে ভয় পায় না। আর আমি এই দুনিয়াকে ভয় পাওয়াতে চাই, আর আগের থেকে অনেক উন্নত করতে চাই। আর এই কথা বলে সে একটি মেশিনের সাহায্যে সেন্টার সকল শক্তিকে কেড়ে নিতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা জ্যাক ও কেলকে দেখতে পাই, যারা আরোবা নামের ওই জায়গায় চলে এসেছে। এরপর জ্যাক কেলকে দেখায়, ওই লোকটাই আমার কাছ থেকে এই ইন্টারপোলের সকল তথ্য কিনেছিল। আর কেল ওই লোকটার সাথে দেখা করতে গেলে মাঝখানে তার বডিগার্ড চলে আসে। আর কেলের সাথে বডিগার্ডের ঝামেলা হইতে গেলে কেল একাই সকল বডিগার্ড গুলোকে মেরে তামা তামা করে দেয়। আর এসব দেখে ওই লোকটা ভয়ে সকল সত্যিই বলে দেয়, যে আমি একজন হয়ে কাজ করে থাকি, আর আমি তার কথা মতো আমি এই কাজগুলো করেছি। কিন্তু আমি তার নাম নিতে পারবো না, কারণ আমি যদি তার নাম নিই তাহলে সে জেনে যাবে। এরপর সে লোকটা বালির উপর তার নামটি লিখে, আর নামটি জ্যাক পড়ে ফেলে, যার জন্য গেরিলা এই সকল কিছু জেনে ফেলে। আর ওই লোকটির বডি তার কন্ট্রোলে নিয়ে নেয়।
এরপর সে কেলকে ধমকি দিতে থাকে যে পুরো পৃথিবীকে আমি ধ্বংস করে দেবো, পুরো পৃথিবী আমার কন্ট্রোলে। আর কিছুক্ষণের মধ্যে সে সোনোম্যানদের পাঠায় তাদেরকে মারার জন্য। আর এই সবকিছুই জয়ী নিজের হেডকোয়ার্টার থেকে দেখছিল। আর এটা দেখে জয়ী নিজের হেডকোয়ার্টার থেকে তার টিমকে পাঠায় সেখানে তাদেরকে সাহায্য করার জন্য। আর কেল ও জ্যাক মিলে সকল সোনোম্যানদের সাথে ফাইট করতে থাকে আর তাদের সকল একে একে মারতে থাকে। আর এর কিছুক্ষণের মধ্যেই সেখানে জয়ীর লোকজনও চলে আসে আর তারা এসে সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে থাকে। আর তারা এর মধ্যেই জানতে পারে যে গেলে আসলে 900 বছর পুরনো একজন ডাইনি আর তার 13 জন বাচ্চা আছে। এসব দেখে জয়ী সন্দেহ হয় গেলা হয়তো সেন্টার ভাইয়ের সাথে হাত মিলিয়ে এইসব কাজ করছে। কিন্তু সেন্টার ভাই যেখানে থাকে সেখানে যাওয়া সবার বারণ। এমনটাই ডিল হয়েছিল সেন্টার আর সেন্টার ভাইয়ের ভিতরে। কিন্তু জয়ী তাকে বলে আর মাত্র 17 ঘন্টা সময় আছে, তাই আমাদের সেখানে যেতেই হবে এটা চেক করার জন্য যে সেখানে সেন্টা আছে নাকি। এরপর তারা অন্য একটি পোর্টালের সাহায্যে জার্মানি সেই জায়গায় যায় যেখানে সেন্টার ভাই ক্যাম্পাস থাকে। সেখানে গিয়ে জ্যাককে বলে আগে তারা দুজনে একসাথেই কাজ করত, সেন্টার সকল বাচ্চাদেরই গিফট দিত। তবে তার ভাই পরে একটি লিস্ট বানানো শুরু করে ভালো বাচ্চা আর খারাপ বাচ্চা। কিন্তু সেন্টারে ভেদভাব পছন্দ ছিল না। তারপর তার ভাই ওই খারাপ বাচ্চাদের শাস্তি দেওয়া শুরু করলো। এটা দেখে সেন্টা তার কাছ থেকে তার লিস্টটি কেড়ে নিল। এই জন্য সে রাগ করে এই সবকিছু ছেড়ে দিয়ে একটি ডাইনির সাথে হাত মিলিয়ে এই পানিশমেন্ট মিশনে অংশ নেয় আর সকল বাচ্চাদের তারা কষ্ট দিতে থাকে। কিন্তু এর পরিণতি পরে অনেক ভয়ানক হয়। আর সেখানে প্রবেশের আগে কেল জ্যাককে বলে যে এখানে থাকা কোনো কিছুই তুমি স্পর্শ করবে না কিংবা নিবে না। কিন্তু ভিতরে ঢোকার সময় জ্যাক একটি সোনার কয়েন চুরি করে আর সাথে সাথে ক্র্যাম্পাসের লোকজন এসে তাকে বন্দি করে আর তাদেরকে জেলখানে আটকে দেয়। আর এর জন্য কেল জ্যাকের ওপর অনেক রেগেছিল। এরপর তাদের দুজনকে ক্র্যাম্পাসের সামনে হাজির করা হয়। এরপর কেল ক্যাম্পাসের কাছে সেন্টা ক্লসের বিষয়ে জানতে চায়, কিন্তু সে বলে আমি সেন্টা ক্লসের বিষয়ে কিছুই জানি না, কারণ গেরিলা কোথায় তাকে আটকে রেখেছে কিংবা কোথায় তাকে বন্দি করে রেখেছে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। কিন্তু গেরিলার কাছে একটি সোনো গ্লোব আছে যার সাহায্যে সে পুরো পৃথিবীকেই শাস্তি দিতে চায়। সকল ইনফরমেশন কালেক্ট করে তারা সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। আর পালিয়ে আসার সময় জ্যাক ভুল করে আবার গেরিলার নাম নিয়ে নেয়, যার কারণে গেরিলা সকল কিছুই জানতে পেরে যায়। তখন গেরিলার ছেলেপেলেরা তাকে বলে আমাদের মেশিন টেস্ট করার জন্য উপযুক্ত হয়েছে। এবার কেল আর জ্যাক যখন রাস্তাতে যাচ্ছিল তখন তাদের রাস্তার সামনে একটি পিয়ানো দেখতে পায়। তারা পিয়ানোটির কাছে গেলে সেখানে একটি সোনোগ্লোব দেখতে পায়। তখনই তার সন্তান তার কাছে ফোন করে আর তার কাছে জ্যাক সেম সোনোগ্লোবটি দেখতে পায়। এরপর জ্যাক দেখতে পায় তার ছেলে ওই সোনোগ্লোবের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর দেখে সেও সোনোগ্লোবটিকে স্পর্শ করলে সে গেলে আস্তানার মধ্যে চলে যায়। আমরা দেখি সে সেন্টার পাওয়ার ব্যবহার করে আর তার জাদু শক্তির মাধ্যমে এমন জাদুর স্নোগ্লোব তৈরি করছে যার সাহায্যে সে পৃথিবীর সকলকে এই স্নোগ্লোবে আটকাতে পারে। তার প্ল্যান ছিল সে এই ক্রিসমাসের সকলকেই এই স্নোগ্লোব উপহার দেবে আর যে এই স্নোগ্লোবকে স্পর্শ করবে সেই তার কালেকশনের অংশ হয়ে যাবে। এরপর কেল জয়ীকে ফোন দিয়ে এই সকল কিছুই খুলে বলে। এরপর তারা জ্যাকের শরীরে থাকা ট্র্যাকারকে ট্র্যাক করে নেয় আর তারা দেখতে পায় জ্যাক নর্থ পোলের একটি জায়গায় রয়েছে। অন্যদিকে আমরা জ্যাক ও তার ছেলেকে দেখতে পাই যারা নিজের অপরাধের অনুশোচনা করছিল। এর জন্য তারা সেখান থেকে মুক্তি পেয়ে যায় আর তাদের খুঁজতে খুঁজতে জয়ী ও কেল সেখানে চলে আসে। আর জ্যাক তাদেরকে বলে গেরিলা কোনো যাত্রার কথা বলছিল আর তারা বুঝে যায় যে সে প্রত্যেক ঘরে ঘরে যে সে জাদুর স্নোবল গিফট করবে। আর তখনই সেখানে তাদের সঙ্গীরাও চলে আসে। এরপর তারা সকলে মিলে গেরিলার মোকাবিলা করতে একসাথে শপথ নেয়। আমরা দেখি গেরিলা সান্টা ক্লজকে বন্দি করে রেখেছে আর জ্যাক আর তার সকল সাথীরা মিলেই তার সাথে ফাইট করতে থাকে, কিন্তু তারা তার সাথে পেরে উঠছিল না। এর মধ্যেই সেখানে সান্টা ক্লজের ভাই চলে আসে সেখানে তাকে সাহায্য করার জন্য। এই সুযোগে জ্যাক গিয়ে সান্টা ক্লজকে মুক্ত করে দেয় আর তার রেন্ডিয়াররা গিয়ে গেরিলার উপর আক্রমণ করে তাকে নিজেরই জাদুর স্নোবলের মধ্যে ফেলে দেয়, যার কারণে সেও স্নোবলের মধ্যে আটকে পড়ে যায়। আর সান্টা ক্লজের ভাই তাকে হ্যাপি মেরি ক্রিসমাস বলে সেখান থেকে চলে যায় আর সেও তার কাজে ফিরে বাচ্চাদের গিফট দিতে থাকে। আর এখানেই অসাধারণ মুভিটি এক্সপ্লেন সমাপ্ত হয়।